হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দুজনে ব্ল্যাক ব্ল্যাক করে বেরিয়ে পড়েছি। আজকে পালং পনির হবে, আর সেটা বানাবে হচ্ছে ও বানাবে। তো কিরকম লাগে তোমাদের সাথে শেয়ার করবো, আর পালং পনির ও কিরকম ভাবে বানায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, পালং পনির করতে শুরু করে দিয়েছে। গ্যাস জ্বালতে পারছে না, গ্যাস জ্বেলেছে, ওটা জ্বলে যাবে, বসিয়ে দাও। জ্বেলেছে। এই যে রান্নাটা করছো সেটা ঠিক করে করো, বেশি না বকে। দেখো নাচছে আবার। দেখো, যাই হোক, ওকে দেখে কোনো লাভ নেই, এটা দেখানোর উদ্দেশ্য। এটা যে পালং শাকটাকে কেটেছে, আর এই যে এখানে আছে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, টমেটো আছে, আর এখানে সব মশলা আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি আছে, হলুদ আছে, গরম মশলা আছে, ঘি আছে, আর তার সাথে বাটার দিতে হবে, তাই তো? আর আপাতত কিছু লাগছে না, পনির তো লাগবেই, কারণ এটা পালং পনির, তাই পনির লাগবে। আর এদিকে বসে গেছে হচ্ছে ভাত, দেখতে পাচ্ছ, স্টিলের হাঁড়িতে। তো আমি এখন ঘুরছি, একটা কালকে ব্লগ আছে, সেটা আমি এডিট করব, তো তার জন্য ওই রান্নাটা করবে। তো তোমাদেরকে দেখালাম, রান্নাটা শুরু হোক। পালং শাকটাকে প্রথমে একটু বয়েল করে নিতে হবে, তারপরে মিক্সিতে সব কিছু দিয়ে মিক্সড করতে হবে। তো বেসিকটা হচ্ছে এটাই। তারপর বাকি কি কি স্টেপেও করছে, আর ধনেপাতা লাগবে, তো কি কি স্টেপে করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। বয়েল করছে এখন, আর বাকিটা হচ্ছে আমাদের মিক্সিতে কাঁচা লঙ্কা যা যা ছিল, ধনেপাতা সব দিয়ে এই যে করা হয়ে গেছে। টমেটো এখানে রাখা হয়েছে, বাকিটা ছেঁচে নিচ্ছে, আর এই বয়েলটা করেছে। এই দেখো, বয়েল হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়েছে হচ্ছে বাটার, জিরে, শুকনো লঙ্কা, টমেটোটা। এবার দিচ্ছে নুন। এই যে পনিরগুলোকে কেটেছে সব, দেখো ছোট 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 করে, ছোট ছোট করে। আর এই যে সব মশলা টশলা দিয়ে দিয়েছে। দেখো আমি কি করছি জানো, একটা ব্লগ এডিট করতে করতে আবার এখানে আমি আসছি। এখানে আমার ভাত হচ্ছে, আর এই যে ভাত 3 ঘন্টা কি হয়েছে, ভাত 3 ঘন্টা থেকে। হ্যাঁ, তোমার পনির শেষ হবে, তবে ভাত শেষ হবে, হয়েছে? আর কিছু বলবে? হ্যাঁ, এই যে পনির দিচ্ছে, দেখো। এই দেখো, সিজনের জিনিস আমার খুব প্রিয়, তার জন্য আমি এখন কদবেল মাখা করছি। আর কদবেল মাখার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে, অ্যাকচুয়ালি আমার এইসব খাবার খেতে খুব প্রচণ্ড ভালো লাগে। কে কি বললো, আমি আই ডোন্ট কেয়ার, তো আমার খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে দিয়েছি সর্ষে তেল দিয়েছি, যদিও কদবেলটা প্রচণ্ড টক, আর যেহেতু একজন বয়স্ক দাদু ছিল বলে আমি আর কিছু করিনি, বলিনি, উনি যা টাকা নিয়েছে তাই নিয়ে চলে এসেছি। বাট আমি মনে হয় ঠকে গেছি। এই দেখো, এখন সাদা সাদা মতন হয়ে আছে, কদবেলটা পাকেনি, কিন্তু কিছু করার নেই, আমি আজকেই খাবো। তো চিনি দিয়েছি, নুন দিয়েছি। এবার এই দেখো, কাঁচা লঙ্কাটা দেব, ধনেপাতা দেব, সবকিছু দিয়ে এবার মাখবো, মেখে তোমাদের কাছে তারপর দেখাচ্ছি যে কিরকম হয়েছে। জাস্ট অসাধারণ। এই আচারটা দেখছো, এটাকে বলে হচ্ছে ডোলে, তাই তো? সত্যি বলছি, মানে দারুণ হয়েছে মাখাটা, দারুণ। আর তারপর আমরা এই ডোলে দিয়েছি, আমি যদিও শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছিলাম, দারুণ খেতে লাগছে, দারুণ। করো আমরা, যাই হোক, ব্লগের আগে তোমাদেরকে একটাই কথা বলবো, ফার্স্ট পনির, পালং পনির জিন্দাবাদ। মানে দারুণ করেছে পালং পনিরটা, জাস্ট ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করে এবার আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার দিদার বাড়িতে। তো সেখানে কিছু কাজ আছে, তো সেটাই আমি যাব। তার আগে আমরা ধর্মতলা যাব, তো ধর্মতলায় গিয়ে দেখি কি করা যায়, যদি কিছু পাই কিনবো, না হলে না। তো তারপরে যাবো দিদার বাড়িতে। তো চলো বেরোই, অনেকটা বেলা হয়ে গেছে, তাহলে শুনতে হবে। আমরা চলে এসেছি প্ল্যানেটে, যেটা হয় যে সারা মাসে এখানে খুব ভিড় থাকে, যেটা হয় যে সারা মাসে প্রচন্ড ভিড় থাকে। আমরা বেরিয়ে পড়েছি, আমি ভাবছি ওকে এই এখান থেকে একটা 100 টাকা দিয়ে
ধর্মতলা মানেই হচ্ছে প্রচণ্ড ভিড়। তো দেখতেই পাচ্ছ এখানে ধর্মতলায় তোমরা সবাই জানো দুর্গাপুজো কি, কালী পুজো কি, ক্রিসমাস কি আর নিউ ইয়ার কি, সব সময় কিন্তু ভিড় আর ভিড়। তো যাই হোক আমরা ঢুকে পড়লাম ভিড় ঠেলে ঠুলে দেখার জন্য যে শীতের কী কী কালেকশন এসছে। তো দেখলাম যে ভালো, খারাপ না, ঠিকঠাক। তো তারপর দেখলাম চোখে পড়লো যে লাইটগুলো খুব সুন্দর লাগছিল, আর আমাদের লাইটিং খুব সুন্দর লাগে, তার জন্য একটু ছবি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় ছিল। আমরা খুব একটা বেশি দূর যাইনি, কারণ আমাদের ওখানে থেকে দিদার বাড়ি যাওয়ার ছিল, তার জন্য আর বেশি দেরি করিনি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন খাচ্ছি ঠান্ডায় আইসক্রিম। ভাবো, তো এবার এখন যাবো হচ্ছে দিদার বাড়িতে। তো যাওয়া যাক। আমরা নেমেছিলাম আজাদগড়ে হচ্ছে রুটি কিনতে, কিন্তু কিনেছে দেখো কি কিনেছি আমি আলু পরাঠা, আলু কা পরাঠে। তো এবার পালক পনির। বাড়ির দিকে যাব, আর শরীর দিচ্ছে না আমারও না। তো ব্লগটা এখানে শেষ করবো। যদি আজকের ব্লগটা কিছু না কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করব। দেখে মনে হচ্ছে টাটা। আমাদেরকে